আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তানিয়া কিডহোম পরিবারের পক্ষ থেকে আমার সকল প্রিয় আপুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা। প্রতিদিনের মতন আজও চলে এলাম আপনাদের সঙ্গে আমার ছোট্ট সংসার জীবনের কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে। আজকের সকালটা শুরু হয়েছে ঘুম থেকে উঠে পরিবারের জন্য পিঠা বানানোর মাধ্যমে। এরপর বাজার থেকে আনা মাছগুলো দেখাচ্ছি, রান্নাবান্না কাজ করেছি, পাশাপাশি ডাইনিং টেবিল পরিষ্কার করেছি, ফ্রিজটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। অর্থাৎ প্রতিদিনের মতন আজও সংসারের ছোট বড় কাজগুলো নিয়েই কেটে যাচ্ছে আমার দিন। তবে আজকের ভিডিওতে শুধু আমার প্রতিদিনের কাজই আপনাদের দেখাবো না, আজকের এই কাজগুলো ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে শেয়ার করব সংসার জীবনে সুখী হওয়ার 10টি গুরুত্বপূর্ণ টিপস। আপুরা, কথাগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের এই ছোট ছোট বিষয়গুলো মেনে চলতে পারলে সংসারে অনেক বেশি শান্তি, ভালোবাসা আর বোঝাপড়া তৈরি হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সুখী হওয়ার 1 নম্বর টিপস, একে অপরকে সম্মান করা। আপুরা, সংসারে সুখী থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি হলো একে অপরকে সম্মান করা। স্বামী স্ত্রীর মতে অমিল হতেই পারে, সব বিষয়ে দুজনের মত এক হবে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু মতের অমিল হলেই যদি আমরা একে অপরকে ছোট্ট করি বা কষ্ট দিয়ে কথা বলি, তাহলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই নিজের মানুষটির কথাটা মন দিয়ে শুনুন। সব সময় নিজের কথাটাই সঠিক এমনটা না ভেবে দুজন মিলে সুন্দরভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কারণ সংসারে কে জিতলো সেটা বড় কথা নয়, দুজনের সম্পর্কটাই যেন জিতে যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুখী হওয়া 2 নম্বর টিপস, রাগের সময় চুপ থাকা। আপুরা, সংসারে ছোটখাটো রাগ, অভিমান কিংবা ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু রাগের মাথায় আমরা অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যেটা পরে চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। তাই রাগের সময় একটু চুপ থাকুন, নিজেকে একটু সময় দিন। পরিস্থিতি শান্ত হলে সুন্দরভাবে নিজের কথাটা বলুন। মনে রাখবেন, রাগের সময় কয়েক মিনিট চুপ থাকা অনেক বছরের সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। সুখী হওয়ার 3 নম্বর টিপস, অল্পতেই সন্তুষ্ট থাকা। আমরা অনেক সময় অন্যের জীবনের দেখে নিজের জীবনকে ছোট মনে করি। কারো বড় বাড়ি আছে, কারো অনেক টাকা আছে, কারো সংসার দেখতে সুন্দর, কিন্তু আপুরা, আমরা তো শুধুই বাইরের দিকটাই দেখি, ভেতরের গল্পটা জানি না। তাই অন্যের সঙ্গে নিজের সংসারের তুলনা না করে নিজের কাছে থাকা সুখগুলো খুঁজে নিন। পরিবারের সবাই সুস্থ আছে, দুবেলা খাবার আছে, প্রিয় মানুষগুলোর পাশে আছে, এগুলাই কিন্তু অনেক বড় নিয়ামত। অল্পের মাধ্যমে যে সুখ খুঁজে নিতে পারে, প্রকৃত সুখ আসলেই তার জীবনেই বেশি। সুখী হওয়ার 4 নম্বর টিপস, সংসারের কথা বাইরে না বলা। আপুরা, সংসারে কিছু কথা সংসারের মাধ্যমেই রাখা ভালো। স্বামী স্ত্রী ছোটখাটো ঝগড়া, ভুল বুঝাবুঝি কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে সবার কাছে আলোচনা না করাই ভালো। কারণ বাইরের মানুষ আপনার কথা শুনতে পারে, কিন্তু আপনার সংসারের সমস্যাটা আপনার মতন করে অনুভব করবে না। তাই কোনো সমস্যা হলে আগে নিজেদের মধ্যে বসে সমাধান করার চেষ্টা করুন। একটা সংসারকে সুন্দর রাখতে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস আর গোপনীয়তারও খুব জরুরি। সুখী হওয়ার 5 নম্বর টিপস, একে অপরকে সময় দেওয়া। আপুরা, সংসারে টাকা পয়সা যেমন দরকার তেমনি দরকার একটু সময়। সারাদিনের ব্যস্ততার পর পরিবারের মানুষগুলোর সঙ্গে কয়েক মিনিট হলেও মন খুলে কথা বলুন। কেমন আছেন, দিনটা কেমন গেল, কোনো সমস্যা হয়েছে কিনা, এসব ছোটখাটো কথাই কিন্তু সম্পর্ককে অনেক গভীর করে। অনেক সময় মানুষ দামি কোনো উপহার চায় না, সে শুধু চায় তার প্রিয় মানুষটি তাকে একটু মন দিয়ে শুনুক। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, সময়ও দিয়ে ভালোবাসা প্রকাশ করতে হয়। সুখী হওয়ার 6 নম্বর টিপস, অন্যের সঙ্গে তুলনা না করা।
আপুরা, অন্যের সংসারের সঙ্গে কখনো নিজের সংসারকে তুলনা করবেন না। অন্যের বাড়ি সুন্দর, অন্যের স্বামী ভালো, অন্যের জীবন সুন্দর, এভাবে ভাবতে থাকলে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোই এক সময় আমাদের চোখের ছোট মনে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষেরই গল্প আলাদা, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা। তাই অন্যের জীবন দেখে আফসোস না করে নিজের সংসারটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটাই ভাবুন। সুখী হওয়া 7 নাম্বার টিপস, ক্ষমা করতে শেখা। আপুরা, মানুষ মাত্রই ভুল করে। সংসারে কখনো স্বামী ভুল করবে, কখনো স্ত্রী ভুল করবে, কিন্তু সেই ভুলগুলোই যদি আমরা দিনের পর দিন মনে জমিয়ে রাখি তাহলে সম্পর্কটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। তাই সত্যিকারের ভুল হলো ক্ষমা করতে শিখুন। তবে ক্ষমা করার পাশাপাশি সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাও খুব জরুরি, কারণ একটা সুন্দর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, ক্ষমা আর বোঝাপড়ার মাধ্যমেও টিকে থাকে। সুখী হওয়ার 8 নাম্বার টিপস, ঘরের কাজকে ছোট না ভাবা। আপুরা, সংসারের কাজ কখনো ছোট কাজ নয়। সকাল থেকে রান্না করা, ঘর পরিষ্কার করা, পরিবারের সবার যত্ন নেওয়া, সন্তানদের দেখাশোনা করা, এসব কাজে কিন্তু কোনো নির্দিষ্ট ছুটি নেই। তাই পরিবারের যে মানুষটি সারাদিন ঘরে কাজ করেন তার কাজকে কখনো ছোট করে দেখবেন না। একটু প্রশংসা, একটু সহযোগিতা আর দুটো ভালো কথা, এগুলো একজন মানুষকে ভেতর থেকে অনেক আনন্দ দিতে পারে। একটা সুন্দর সংসার শুধু একজন চেষ্টায় নয়, পরিবারের সবার সহযোগিতায় গড়ে ওঠে। সুখী হওয়ার 9 নম্বর টিপস, ভালো কথা বলা। আপুরা, আমরা অনেক সময় মানুষের ভুলগুলো খুব সহজেই খুঁজে বের করি, কিন্তু ভালো কাজ করলে প্রশংসা করতে ভুলেই যাই। আজ থেকে চেষ্টা করুন, পরিবারের মানুষটি ভালো কিছু করলে তাকে সুন্দর একটা কথা বলতে বলুন। তুমি অনেক ভালো করেছো, তোমার জন্য আজকের দিনটা সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, সুন্দর একটা কথা মানুষের মন অনেকটাই বদলে দিতে পারে। একটা ভালো কথা বলতে কোনো টাকা লাগে না, সেই কথাটাই আরো পুরো দিনটা সুন্দর করে দিতে পারে। সুখী হওয়ার 10 নম্বর টিপস, আল্লাহর উপর ভরসা রাখা। আপুরা, সর্বশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো আল্লাহর উপর ভরসা রাখুন। সংসারে যতই সমস্যা আসুক, মনে রাখবেন কোনো সমস্যায় চিরদিন থাকে না। কখনো ভালো সময় আসবে, আবার কখনো কঠিন সময়ও আসবে, কিন্তু কঠিন সময়ে হতাশা না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন, ধৈর্য ধরুন এবং নিজের দিক থেকে যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করুন। কারণ আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। তাই নিজের সংসারের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পরিবারের ভালোবাসা, শান্তি, সুখ এবং বরকত দান করুন। আমিন। আপুরা, আজকের ভিডিওতে আমার প্রতিদিনের ছোট্ট সংসারের কাজের পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সংসার জীবনে সুখী হওয়ার 10টি গুরুত্বপূর্ণ টিপস। কথাগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আমরা যদি সত্যি এগুলো আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের সংসারে অনেক বেশি ভালোবাসা, শান্তি আর বোঝাপড়া তৈরি হতে পারে। আপুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আজকের 10টি টিপসের মধ্যে কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে করে জানাবেন। আর যদি মনে হয় আজকের কথাগুলো আপনার কোনো বোন, বান্ধবী কিংবা পরিচিত আপুর উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করে দেবেন। আপুদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমাদের তানিয়া কিউট পরিবারকে আরো সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। সবশেষে শুধু একটাই কথা বলবো, জীবন খুব ছোট, তাই নিজের মানুষগুলোর সঙ্গে অভিমান জমিয়ে না রেখে ভালোবাসা দিয়ে জীবনটাকে সুন্দর করে তুলুন। ভুল হলে ক্ষমা করুন, কষ্ট পেলে একটু ধৈর্য ধরুন আর নিজের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সংসারকে সুখী করেন, শান্তিতে রাখেন এবং আমাদের পরিবারের ভালোবাসা ও বরকত দান করুন। এই সুন্দর দোয়া রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।